হাসি ঠাট্টা সব কিছু নিয়ে দিনের পর দিনগুলো কি সুন্দর কেটে যাচ্ছে। আচ্ছা, যদি তোমাদের দাদাভাইয়ের সাথে আমি কোয়ার্টারে থাকতাম কতই না ভালো লাগতো না দিনগুলো, কিন্তু সেটা তো হওয়ার কথাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি গিয়েছিলাম কফি রেডি করতে। মহারাজ কফি আর লেবু খাবে বলে অনেকক্ষণ থেকেই বলছিল, তাই ওকে কফি আর লেবু বানিয়ে দিলাম। আর আমি তো দুধ দিয়ে চা খেতে পছন্দ করি। সকালে চা কফির পর্ব শেষ করে তোমাদের দাদাভাই হঠাৎ করে আমার কাছে বায়না ধরলো সে চপ খাবে, কিন্তু সেই লাল লাল চপ খাবে। আর লাল লাল চপ তো এদের এখানে পাওয়া যায় না, সেটা একমাত্র হয় বাড়িতে বানাতে হবে আর নয় কলকাতা থেকে আনতে হবে। তো এইটুকু সময়ের মধ্যে তো কলকাতা যাওয়া সম্ভব না, সেই জন্য ভাবলাম নিজেই বাড়িতে বানিয়ে ফেলি। তাই ওইদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর এখানে আমি চপের আলুর জন্য মশলা বানাচ্ছিলাম। বাড়িতে আমি খুব সহজেই খুব সুন্দরভাবে মুচমুচে চপ বানিয়ে ফেলি। এখানে আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচিকে ভেজে মশলাটা করে নিলাম, আর এখানে আলু দিয়ে ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নিচ্ছিলাম। আলুটা যত সুন্দর করে কষাবে তত সুন্দর করেই কিন্তু চপটা খেতে ভালো লাগবে, আর চপের আলুতে কষানোটাই সব থেকে বেশি ভালো। প্রথমে ভেবেছিলাম ওকে মুড়ি দেবো আর আমি অল্প দুটো ভাত ছিল সেটা খাবো, কিন্তু তোমাদের দাদাভাই বলল না, পান্তা ভাত খাবে। তো ভাতের মধ্যে দই, পেঁয়াজ আর লঙ্কা, ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছিল, আর তার সঙ্গে ছিল চপ। দুপুরে পান্তা ভাতের পর্ব শেষ করে দিয়ে আমি স্নান টান করে এখন পুজো করতে চলে এসেছি। পুজো করা কমপ্লিটও হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে রান্না করতে। আর সকালবেলা পান্তা ভাতটা খেয়ে এত পরিমাণ ঘুম পাচ্ছিল ধারণার বাইরে, তাই ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আজকে রান্না করব তোমাদের দাদাভাই ঝিঙে আলু দিয়ে সাদা পোস্ত, আর মাটন ছিল, মাটনটা গরম করেছি আর ভাত করেছি। তো পোস্ত বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আসলে চপ ভাজা হয়েছিল, তো সেই তেলটা অনেকটা পরিমাণ ছিল, তো ভাবলাম করে ফেলি রান্না। আর যেহেতু আমরা সাদা তেল দিয়েই বেশি রান্না বান্না করে খাই, সেই জন্য সাদা তেলেতেই আমার বেশি ভালো লাগে। তাছাড়াও সাদা তেলেতে কিন্তু কোলেস্টেরল হয় না শরীরের মধ্যে, তাই সর্ষের তেল কম করে সাদা তেল খাওয়াটাই সব থেকে ভালো জিনিস। আর এখানে দেখো আমার তেল প্রায় গরম হয়ে এসেছে, এবার আমি রান্না করতে শুরু করব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আলুগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেগুলো আগে দিয়ে দেব, দিয়ে ভালো করে আগে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে আমি ঝিঙে আর টমেটো দিয়েছিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত আর আদা বাটাটা ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি পোস্ত এইভাবেই রান্না করি, আর যদি হলুদ দেওয়ার থাকে তাহলে হলুদ দিয়ে দিই, আর যদি হলুদ দেওয়ার না থাকে তাহলে হলুদ আর দিই না, আর কাঁচা লঙ্কাকে পোস্তর সাথে বেটে নিই। তো এইভাবে পোস্ত করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো। আর নামানোর আগে অবশ্যই সর্ষের তেল দিও। পোস্তটা ওদিকে ততক্ষণ রান্না হচ্ছিল, আমি ভাবলাম গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করব, সেটা রেডি করে নিই, কারণ অনেকটা এমনি লেট হয়ে গিয়েছিল, আর প্রচণ্ড পরিমাণ আমার ঘুম পাচ্ছিল, কারণ আমি সকালবেলাতে ওই যে পান্তা ভাত খেয়েছি, আর পান্তা ভাত খেলে প্রত্যেকেরই প্রচণ্ড ঘুম পায়। তো সেই জন্য বললাম ওকে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো। আর আজকে খাবারে ছিল মাটন, মাছের ঝাল আর আলু পোস্ত। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন অনেকটা সন্ধে হয়ে গেছে, আর দেখো রেডি হয়ে পড়েছি। তো কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা করতেই বাইরে যাব, তো সেই জন্য রেডি হয়ে পড়েছি। রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। 4 থেকে 4.5 মাস পরে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বাইরে বেরিয়েছি। আর গল্প করতে করতে যাবো না সেটা তো হয় না, কত যে দুজনের মধ্যে গল্প থাকে সে ধারণার বাইরে। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, হঠাৎ করে দেখলাম আমার ফেভারিট ঠাকুরের সেই সময়তেই আরতি হচ্ছে, তো আরতিটা আগে দর্শন করে নিয়েছিলাম, তারপর কেনাকাটি করেছি। আসলে এই কালী ঠাকুরটার কাছে আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি, সেই জন্য আমি এই ঠাকুরটার প্রতি আমার প্রচণ্ড ভক্তি। আর ওখান থেকে আসার পথে আমার ভীষণ পিৎজা খেতে ইচ্ছে করছিল, তাই তোমাদের দাদাভাইকে নিয়ে সুইগিতে এসে পিৎজা নিতে চলে এসেছি। পিৎজা অর্ডার করে তোমাদের দাদাভাই আর আমি বসে বসে গল্প করছি। আর দুপুরবেলা আমরা সারা দুপুর জানো তো ঘুমোবো বলে একটুও ঘুমোইনি, যার জন্য আমাদের দুজনের কারোরই ঘুম কমপ্লিট হয়নি। পিৎজা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাড়ির দিকে যাব। আর আমার বাড়ি থেকে সুইগিটা মাত্র 2 মিনিটের, সেই জন্য আর অনলাইনে অর্ডার করা হয়নি। অনলাইনে অর্ডার করলে ওরা বাড়িতে দিয়ে আসতো, কিন্তু যেহেতু 2 মিনিট তাই আমরা দুজনে এসে নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে বেশি জমজমাট জায়গা। ওইদিকে ওই যে দেখতে পাচ্ছ ওটা বিগ বাজার, তার পাশে রয়েছে পার্ল টি। তো এখানে যত বড় বড় শপিং মল আছে সব কিছুটাই আমাদের সামনেতে।
তো এখান থেকেই আর কি সব কিছু নেওয়া হয়। আমার গ্রসারি বলো, যা যা জিনিস বলো সব আমি এখান থেকেই নিই। খাওয়ার পর আমাদের দুজনে হঠাৎ করে মনে হলো একটু চিকেন পকোড়া নিলে খুব ভালো হয়। আমরা দুজনেই বাইরের খাবার খেতে ভালোবাসি, কিন্তু অতটা পরিমাণও ভালোবাসি না। কিন্তু অনেক দিন পর যেহেতু ও এসেছে, তাই ও বলছিল একটু চিকেন পকোড়া নিলে কেমন হয়। তো সেই জন্য চিকেন পকোড়া নিতে আবার যাচ্ছিলাম। তো যে কটা দোকান দেখেছি সব কটা দোকানই কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের যেহেতু 9টা থেকে 9:30 মতো বেজে গিয়েছিল, সেই জন্য তোমাদের দাদাভাই বললো তাড়াতাড়ি করে নিয়ে তারপর যাবো। এইভাবে যেতে যেতে হঠাৎ দেখলাম একটা দোকান পুরো খালি আছে। আর এই দোকানের এই যে কাকুটাকে দেখে আমার প্রচণ্ড কষ্ট লাগছিল। দেখে যেন এত খারাপ লাগছিল, মনে হচ্ছিল উনি কি করে এত কিছু করতে পারেন, ভালো করে হাঁটতেও পারছেন না, ভালো করে দাঁড়াতেও পারছেন না। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমাদের দাদাভাই তখন আমাকে একটা কথাই বললো, টাকার জন্য মানুষকে কত কষ্ট করতে হয়, একটা টাকা যেন কত যে কষ্টে, সেটা যে খাটে সেই একমাত্র বোঝে। সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, বাড়িতে চলে এসেছি। আর এই যে দেখো পিৎজাটা খুলে তোমাদের সাথে শেয়ার করছি। আর এতে রয়েছে চিকেন পকোড়া। আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর তোমাদের দাদাভাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল। পিৎজার সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো সেই জন্য কোল্ড ড্রিঙ্কসের সাথে পিৎজাটা খাওয়া। পিৎজাটা তোমাদের দাদাভাইকে খুলে দেখানোর কথা বলছিলাম। তো আমরা নিয়েছিলাম চিজ পিৎজা, মানে পুরো ভরপুর চিজ ছিল। আর আমার চিজ খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু, কেমন লাগলো অবশ্যই জানিও।